হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিবেশীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রভুপাদ বলতেন আস্তে আস্তে গাও, এবং তিনি সকলকে খুব আলতোভাবে হাততালি দিতে বলতেন, এত আলতোভাবে যে তাদের হাতে হাতে স্পর্শই হতো না বলা চলে। তারপর তিনি গুরুদেবের উদ্দেশ্যে প্রার্থনা সঙ্গীত গাইতেন। সংসার দাবানল লীরো লোক, করুণা সমুদ্র থেকে গুরুদেব কল্যাণ বাড়ি আহরণ করছেন। মেঘ যেমন জলধারার বর্ষণে দাবানলের আগুন নেভায়, ঠিক তেমনি গুরুদেব সেই করুণার বাড়ি বর্ষণ করে জড় অস্তিত্বরূপ দাবানলের আগুন নেভান। সকালের আবছা আলোয় চোখ বন্ধ করে তিনি মৃদুস্বরে গান গাইতেন। কিথ হাওয়ার্ড, চাক, স্টিভ ওয়ালি প্রমুখ যারা কয়েকজন সেখানে উপস্থিত থাকত, তাকে তারা ঘিরে বসত। এর আগে কখনো কেউ স্বামীজির মর্ম এরকমভাবে উপলব্ধি করেনি। চাক, স্বামীজি ওখানে বসে থাকতেন। সকালবেলার দিকে তাকে নিষ্প্রভ, অনুজ্জ্বল কিন্তু বিশেষভাবে আত্মসমাহিত বলে মনে হতো তিনি যেন একটা পাথরের মূর্তির মতো চিরকাল ধরে বসে থাকতে পারেন। তার অর্ধ নিমীলিত চোখ দুটি দেখে মনে হতো যেন দুটি উজ্জ্বল আলোক রশ্মি করতাল বার করে তার ধার দিয়ে তিনি আলতোভাবে বাজাতে থাকতেন। 1, 2, 3, তারপরে গুরুগম্ভীর স্বরে কীর্তন করতে শুরু করতেন। এটা এমনই একটা সুর যা সুখ বা দুঃখ কোনোটাই ব্যক্ত করে না, একটা চিরন্তন সুর যা কোনো কাহিনী বর্ণনা করে না। আমাদের সাধ্য অনুসারে তার সঙ্গে সুর মিলিয়ে আমরাও গান করতাম। মাঝে মাঝে থেমে গিয়ে স্বামীজি বলতেন, আস্তে আস্তে গাও। প্রায় 1 ঘন্টা কীর্তন করার পর আমরা থামতাম। তারপর বিস্ফারিত চোখে তিনি বলতেন, আমাদের খুব আস্তে আস্তে গাইতে হবে, কেননা প্রতিবেশীরা মাঝে মাঝে অভিযোগ করে। কীর্তন শেষ হলে স্বামীজির ছেলেদের কোনো একজনকে একটা ডাক্তার রাধা কৃষ্ণনের লেখা ভগবদ্গীতা দিতেন এবং জোরে জোরে তা থেকে পড়ে শোনাতে বলতেন। তাদের ভুল উচ্চারণগুলি তিনি সংশোধন করে দিতেন এবং তারপর প্রতিটি শ্লোকের ব্যাখ্যা করতেন। যেহেতু সেখানে কয়েকজন শিক্ষার্থী থাকত, তাই তার দর্শন নিয়ে আলোচনা করার যথেষ্ট সময় থাকত। কোনো দিন ঘন্টা দেড়েক ধরে ক্লাস চলত এবং 3-4টে শ্লোক শেষ হতো। স্টিভ, স্বামীজি বলতেন আম হচ্ছে সমস্ত ফলের রাজা, এবং তিনি এও বলতেন যে এদেশে তা সহজে পাওয়া যায় না। আমার মনে হলো আমি তার জন্য আম নিয়ে আসতে পারি। ফার্স্ট অ্যাভিনিউতে একটা দোকানে সবসময় ফ্রিজে রাখা তাজা আম পাওয়া যেত। আমি একটা নিয়মিত অভ্যাস শুরু করলাম। প্রতিদিন কাজ থেকে ফেরার পথে আমি একটা ভালো আম কিনে স্বামীজির কাছে নিয়ে যেতাম। ওয়ালি, কোনো ছেলে বড়াই করে বলতো, স্বামীজির জন্য আমি এটা করছি। তাই আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার
জন্য আমি কি কিছু করতে পারি? তিনি আমাকে বললেন তার ক্লাসে আমি নোট নিতে পারি। ছেলেদের মনে কোনো সংশয় ছিল না যে স্বামীজির প্রতি তাদের যে সেবা সেটা ছিল চিন্ময় স্বভক্তি ভগবৎ সেবা। কৃষ্ণের প্রতিনিধি গুরুদেবের সেবা করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণের সেবা করা যায়। একদিন সকালে প্রভুপাদ হাওয়ার্ডকে বললেন যে কৃষ্ণ ভাবনামৃত দর্শন তত্ত্ব প্রচারের জন্য তার সাহায্যের প্রয়োজন। হাওয়ার্ড সাহায্য করতে চেয়েছিল, তাই সে ঠিক করল যে স্বামীজির লেখা শ্রীমদ্ ভাগবতের পাণ্ডুলিপিগুলি সে টাইপ করবে। হাওয়ার্ড প্রথম শ্লোকের প্রথম শব্দটি হল ও দি কিং, আর স্বাভাবিকভাবে আমি ভাবতে লাগলাম এই ও কথাটা কি রাজার নাম এবং দি কিং তা সম অন্যয়। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে আসল কথাটা হবে ও কিং, কিন্তু তার অনুমতি না নিয়ে আমি সেটা সংশোধন করতে পারলাম না। শুনে তিনি বললেন, হ্যাঁ ঠিক করে নাও। কয়েকটা রূপান্তরের দৃষ্টান্ত আমি তাকে দেখাতে শুরু করলাম এবং বললাম যে যদি তিনি বলেন তো আমি সংশোধন করে দিতে পারি। আরও বললাম যে ইংরেজিতে আমার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এবং গত বছর আমি ওহাও স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতার কাজ করেছি। স্বামীজি বললেন, হ্যাঁ নিশ্চয়ই সংশোধন করবে, সুন্দরভাবে সেটা প্রকাশ করবে। ভগবত ভক্তি যে কি সে সম্বন্ধে তিনি বোঝাচ্ছিলেন। একজন ভক্ত প্রথম থেকে পূর্ণতা লাভ না করতেও পারে, তিনি বলেছিলেন, কিন্তু সে যখন ভগবানের সেবা করতে শুরু করে তখন সে পবিত্র হয়ে ওঠে এবং এই পবিত্রতার ফলে সে পূর্ণতা প্রাপ্ত হয়। এই জড়জগতে বা চিন্ময় জগতের সব জায়গাতেই সেবা করার সুযোগ রয়েছে, কিন্তু এই জড়জাগতিক সেবার ফলে কখনোই আমাদের তৃপ্তি হয় না। কেবলমাত্র ভক্তির প্রভাবে, সম্পূর্ণ নির্মল সেবার প্রভাবে, শ্রীকৃষ্ণের সেবার প্রভাবে আমরা সে তৃপ্তি লাভ করতে পারি। আর কৃষ্ণের সেবা করার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধির সেবা করা। হরে কৃষ্ণ।